বাঙালির কাছে বৈশাখ মানে প্রতিবারই রবিবার। 25শে বৈশাখ উপলক্ষে গপ্পমীরের ঠেক এনেছে রবি ঠাকুরের লেখা বিভিন্ন চিঠি নিয়ে রবির চিঠির গপ্প। এই চিঠি পরিবার ছেড়ে, স্ত্রীকে ছেড়ে দূর দেশে থাকা এক স্বামীর অসহায়তা। লিখেছিলেন স্ত্রী মৃণালিনী দেবীকে 1890 সালের 29শে অগস্ট। ভাই ছোট বউ, আজ আমরা এডেন বলে এক জায়গায় পৌঁছব। অনেক দিন পরে ডাঙা পাওয়া যাবে, কিন্তু সেখানে নামতে পারবো না। পাছে সেখান থেকে কোনো রকম ছোঁয়াচে ব্যামো নিয়ে আসি। এডেন পৌঁছে আর একটা জাহাজ বদল করতে হবে। সে এক মহা হাঙ্গাম রয়েছে। এবারে সমুদ্রে আমার যে অসুখটা করেছিল সে আর কি বলবো। 3 দিন ধরে যা একটু কিছু মুখে দিয়েছি অমনি তখনই বমি করে ফেলেছি। মাথা ঘুরে, গা ঘুরে অস্থির। বিছানা ছেড়ে উঠিনি। কি করে বেঁচেছিলাম তাই ভাবি। রবিবার দিন রাত্রে আমার ঠিক মনে হলো আমার আত্মাটা শরীর ছেড়ে বেরিয়ে জোড়া সাঁকোয় গেছে। একটা বড় খাটে একধারে তুমি শুয়ে রয়েছ, আর তোমার পাশে বেলি খোকা শুয়ে। আমি তোমাকে একটু আধটু আদর করলুম আর বললুম, ছোট বউ, মনে রেখো, আজ রবিবার রাত্রিরে শরীর ছেড়ে বেরিয়ে তোমার সঙ্গে দেখা করে গেলুম। বিলেত থেকে ফিরে গিয়ে জিজ্ঞাসা করব তুমি আমাকে দেখতে পেয়েছিলে কিনা। তারপরে বেলি খোকাকে হাম দিয়ে ফিরে চলে এলুম। যখন ব্যামো নিয়ে পড়েছিলুম তোমরা আমাকে মনে করতে কি? তোমাদের কাছে ফেরবার জন্য ভারী মন ছটফট করত। আজকাল কেবল মনে হয় বাড়ির মতো এমন জায়গা আর নেই। এবারে বাড়ি ফিরে গিয়ে আর কোথাও নড়ব না। আজ 1 সপ্তাহ বাদে প্রথম স্নান করেছি, কিন্তু স্নান করে কোনো সুখ নেই। সমুদ্রে নোনা জলে সমস্ত গা চটচট করে, মাথার চুলগুলো একরকম বিশ্রী আঠা হয়ে জটা পাকিয়ে যায়। গা কেমন করে। মনে করছি যতদিন না জাহাজ ছাড়ব আর স্নান করব না। ইউরোপে পৌঁছতে এখনো সপ্তাহখানেক আছে। একবার সেখানে পৌঁছে ডাঙায় পা দিলে বাঁচি। এই দিন রাত্রি সমুদ্র আর ভালো লাগে না। আজকাল যদিও সমুদ্রটা বেশ ঠান্ডা হয়েছে, জাহাজ তেমন দুলছে না, শরীরেও কোনো অসুখ নেই। সমস্ত দিন জাহাজের ছাদের উপরে একটা মস্ত কেদারার উপর পড়ে হয় লোকজনের সঙ্গে গল্প করি, নয় ভাবি, নয় বই পড়ি। রাত্রিরেও ছাদের উপরে বিছানা করে শুই। পারতপক্ষে ঘরের ভিতরে ঢুকি নে। ঘরের মধ্যে গেলেই গা কেমন করে ওঠে। কাল রাত্রিরে আবার হঠাৎ খুব বৃষ্টি এলো। যেখানে বৃষ্টির ছাঁট নেই সেইখানে বিছানাটা টেনে নিয়ে যেতে হলো। সেই অবধি এখনো পর্যন্ত ক্রমাগতই বৃষ্টি চলছে। কাল বেড়ে রোদ্দুর ছিল। আমাদের জাহাজে 2-3টে ছোট ছোট মেয়ে আছে। তাদের মা মরে গেছে, বাপের সঙ্গে বিলেত যাচ্ছে। বেচারাদের দেখে আমার বড় মায়া করে। তাদের বাপটা সর্বদা তাদের কাছে কাছে নিয়ে বেড়াচ্ছে। ভালো করে কাপড় চোপড় পরাতে পারে না, জানে না কিরকম করে কি করতে হয়। তারা বৃষ্টিতে বেড়াচ্ছে। বাপ এসে বারণ করলে তারা বললে, আমাদের বৃষ্টিতে বেড়াতে বেশ লাগে। বাপটা একটু হাসে, বেশ আমোদে খেলা করছে দেখে বারণ করতে বোধহয় মন সরে না। তাদের দেখে আমার নিজের বাচ্চাদের কথা মনে পড়ে। কাল রাত্রিরে বেলিটাকে স্বপ্নে দেখেছিলাম। সে যেন স্টিমারে এসেছে। তাকে এমনই চমৎকার ভালো দেখাচ্ছে, সে আর কি বলবো।
দেশে ফেরবার সময় বাচ্চাদের জন্য কি রকম জিনিস নিয়ে যাব বলো দেখি। এই চিঠিটা পেয়েই যদি একটা উত্তর দাও, তাহলে ইংল্যান্ডে থাকতে থাকতে পেতেও পারি। মনে রেখো, মঙ্গলবার দিন বিলেতে চিঠি পাঠাবার দিন। বাচ্চাদের আমার হয়ে অনেক হামি দিও, আর তুমিও নিও। ইতি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির কাছে বৈশাখ মানে প্রতিবারই রবিবার। 25শে বৈশাখ উপলক্ষে গপ্পমীরের ঠেক আনছে রবি ঠাকুরের লেখা বিভিন্ন চিঠি নিয়ে রবির চিঠির গপ্প। সোম থেকে শুক্র প্রতিদিন সকাল 9টায়।